হ্যালো ব্রান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো। বাংলা দ্বিতীয় পত্রের আরো একটা নতুন ক্লাসে তোমাদের স্বাগতম। এই ক্লাসে আমরা আলোচনা করব 5 নাম্বার প্রশ্নের বাক্য রূপান্তর নিয়ে। 8টা বাক্য দেওয়া থাকবে, ওই 8টা বাক্য বিভিন্ন বাক্যে রূপান্তর করতে হবে। 8টার মধ্যে 5টা দিতে হবে। আর এই ক্লাসে আমরা মোট 30টা গুরুত্বপূর্ণ বাক্য নিয়ে প্র্যাকটিস করব, বা এটা সাজেশন টাইপও বলতে পারো। এই বাক্যগুলো খুবই গুরুত্বপূর্ণ, আর এখানে সব ধরনের বাক্য নিয়ে আলোচনা করা হবে। তুমি যদি এই ক্লাসটা ভালোভাবে বুঝতে পারো, তাহলে যেখান থেকে মানে পৃথিবীর যেখান থেকেই বাক্য রূপান্তরের প্রশ্ন দিক না কেন, তুমি ইনশাল্লাহ পারবাই। এরপরেও হচ্ছে একটা ক্লাস আপলোড করা আছে বাক্য রূপান্তরের উপরে, ওটা দেখে নিলে আরো ভালো হবে। তো চলো তাহলে আমরা প্র্যাকটিস শুরু করি। অলরাইট, 1 নাম্বার বাক্যে বলা হয়েছে তিনি ধনী হলেও অসাধু নন, অর্থাৎ তিনি ধনী হলেও অসাধু নন। এটা হচ্ছে তোমার একটা সরল বাক্য। সরল থেকে আমাদের জটিল বাক্যে রূপান্তর করতে হবে। জটিল বাক্য করার কিছু নিয়ম কানুন আছে, তার আগে আমরা একটু জটিল বাক্য চিনে নিই। কিভাবে আমরা হচ্ছে জটিল বাক্য চিনব, অর্থাৎ যে বাক্যগুলোর মধ্যে যে, সে, যারা, তারা, যিনি, তিনি, যা, তা, যত, তত, যদি, তবে, যদিও, তবু, যেহেতু, সেহেতু, যেটুকু, সেটুকু, যেমন, তেমন, যখন, তখন, এইগুলা থাকবে, সেইগুলাই হচ্ছে জটিল বাক্য। আর সরল বাক্য থেকে জটিল বাক্য করার সময় আমাদের হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আসতে হবে, যেমন যে, যারা, যিনি, যা, যত, যদি, যদিও, যেহেতু, সেহেতু, তারপরে হচ্ছে যেটুকু, যেমন, তেমন, যখন, এগুলা হচ্ছে আমাদের নিয়ে আসতে হবে। তাহলে আমরা জটিল বাক্য রূপান্তর করতে পারবো। আর এইগুলা দিয়ে আমরা মূলত চিনবো যে এটা একটা জটিল বাক্য। সো প্রথম বাক্যটা কি ছিল, যে তিনি ধনী হলেও অসাধু নন। তাহলে আমরা এই সরল থেকে যদি জটিল বাক্য করি, তাহলে আমাদের ওই বিষয়গুলো নিয়ে আসতে হবে, যে, যদিও, যেন, যেহেতু, এইগুলো আমাদের নিয়ে আসতে হবে। সো এখানে ওইটাই করছে, যে যদিও তিনি ধনী তবুও তিনি অসাধু নন। এই যে যদিও নিয়ে আসছে, তারপরে হচ্ছে তবুও নিয়ে আসা হয়েছে। যদিও তিনি ধনী তবুও তিনি অসাধু নন। এটা ধরো যে জটিল বাক্য। জটিল থেকে আমাদের যদি সরল বাক্য করতে বলতো, তাহলে এখানে যে যদিওটা উঠে যাইতো, তবু উঠে যাইতো, এখানে হইতো এই যে তিনি ধনী হলেও অসাধু নন। এইভাবে হচ্ছে আমাদের লিখতে হইতো আর কি। আর এখানে হচ্ছে তোমার তিনিও উঠে যাইতো, যেহেতু দুইটার তিনি নিয়ে আসছে। এখানে তোমার জটিল বাক্য অর্থাৎ কমপ্লেক্স সেন্টেন্স যখন তোমরা ইংরেজিতে করছো, তখন দেখবা দুইটা সাবজেক্ট নিয়ে আসা লাগে। সো এই জন্যই এখানে দুইটা সাবজেক্ট নিয়ে আসা হয়েছে। আই হোপ তোমরা প্রথমটা বুঝছো। দ্বিতীয় বাক্যটা দেখো। দ্বিতীয় বাক্যে বলা হয়েছে পৃথিবী অস্থায়ী। এটা হচ্ছে আমাদের নেতিবাচক করতে বলছে। নেতিবাচকটা কিরকম ভাবে করতে হবে? নেতিবাচক হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে হবে, অর্থাৎ হাবোধক থেকে নাবোধক করতে হবে। আর একটা হচ্ছে বিপরীত শব্দ নিয়ে আসা লাগবে, অর্থাৎ মূল শব্দের বিপরীত শব্দ নিয়ে আসা লাগবে। যেমন পৃথিবী অস্থায়ী, নেতিবাচকে লেখা হয়েছে পৃথিবী চিরস্থায়ী নয়। আর এমনভাবে করতে হবে যেন অর্থের কোনো পরিবর্তন না হয়। অর্থের পরিবর্তন করা যাবে না, কিন্তু একটা বিপরীত শব্দ নিয়ে আসা লাগবে আর কি। পৃথিবী অস্থায়ী, পৃথিবী অস্থায়ী এর মানে কি? পৃথিবী অস্থায়ী এটা এমনিতে বোঝা যাচ্ছে যে পৃথিবী কিছু সময়ের জন্য আর কি, এরকম বুঝেছে। পৃথিবী চিরস্থায়ী নয়, তার মানে কি? পৃথিবী অস্থায়ী কিছু সময়ের জন্য, এরকম। তারপরে হচ্ছে 3 নাম্বার বাক্য দেখো। 3 নাম্বারে বলা হয়েছে তার বয়স হলেও শিক্ষা হয়নি। এখানে যে নি আছে, এটা হচ্ছে একটা নেগেটিভ সেন্টেন্স। সো নেগেটিভ থেকে আমাদের অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। যদি হচ্ছে কোনো একটা সেন্টেন্সের মধ্যে না, নি, নয় থাকে, ওইগুলা হচ্ছে উঠে যাবে প্রশ্নবোধক করার ক্ষেত্রে। আর যদি না থাকে, তাহলে হচ্ছে নিয়ে আসা লাগবে। যেহেতু এখানে আছে তার বয়স হলেও শিক্ষা হয়নি, তাহলে এই বাক্যটা আমাদের এইভাবে করতে হবে, তার বয়স হলেও শিক্ষা হয়েছে কি। আর আমরা যখন হচ্ছে প্রশ্নবাচক বা প্রশ্নবোধক তৈরি করব, তখন হচ্ছে আমাদের কি, কেন, কিভাবে, এই বিষয়গুলোই কিন্তু নিয়ে আসা লাগবে। অর্থাৎ আমরা যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে যাই, তাহলে আমাদের কিন্তু নর্মালি ইংলিশে বলতে হবে যে হোয়াট ইজ ইউর নেম, হু আর ইউ, হোয়ার আর ইউ ফ্রম। সো কি, কেন, কিভাবে, কোথায়, এই বিষয়গুলো কিন্তু আমাদের নিয়ে আসতে হবে। সো এই জন্য বাংলাতে ওইভাবেই লেখা হয়েছে যে তার বয়স হলেও শিক্ষা হয়েছে কি। এই যে আমি যেটা বললাম, যদি হচ্ছে সেন্টেন্সটা নেগেটিভ হয়, তাহলে অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ করতে হবে, অর্থাৎ হাবোধক প্রশ্নবোধক তৈরি করতে হবে। আর সেন্টেন্সটা যদি হচ্ছে তোমার হাবোধক হয়, তাহলে নাবোধক প্রশ্নবোধক তৈরি করতে হবে। আই হোপ বিষয়টা ক্লিয়ার হয়েছে। এর থেকে সহজভাবে মনে হয় না আর কোনো টিচার এই বাক্য রূপান্তরের ক্ষেত্রে এইভাবে বলছে আর কি। তোমরা হচ্ছে আমার ক্লাস দেখার পরে আরো কয়েকটা ক্লাস দেখো, জীবনেও এত সহজ ব্যাখ্যা সহ কেউ বুঝাতে পারবে না। এবার হচ্ছে 4 নাম্বার দেখো। 4 নাম্বার একইভাবে প্রশ্নবাচক তৈরি করতে বলছে। এখানে বলা হয়েছে সরস্বতী বর দেবেন না। সরস্বতী কি করবে? বর দেবে না। এই যে না আছে, আমি কি বলছিলাম, যদি না, নয় থাকে, না,
নয় নি থাকে তাহলে এগুলা উঠে যাবে, অর্থাৎ না বোধক থাকলে হা বোধক প্রশ্নবোধক তৈরি করতে হবে। যেহেতু এখানে না আছে তাহলে না আমাদের উঠে যাবে, এভাবে লিখতে হবে সরস্বতী বর দেবেন কি, সরস্বতী বর দেবেন না। আর এমন ভাবে প্রশ্ন তৈরি করতে হবে যেন হচ্ছে আবার উত্তরটা থাকে, অর্থাৎ প্রথম বাক্যে আমাদের উত্তরটা দেওয়া থাকবে, যে এখানে দেওয়া হয়েছে সরস্বতী বর দেবে না, স্পষ্ট বলা হয়েছে সরস্বতী বর দেবে না, এটাই আবার প্রশ্ন বোধক তৈরি করছে যে সরস্বতী বর দেবেন কি, WS কোশ্চেন আমাদের তৈরি করতে হবে। তারপরে দেখো 5 নম্বরে বলা হয়েছে ঠাট্টার সম্পর্কটাকে স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই। এটা হচ্ছে জটিল বাক্য, অর্থাৎ আমাদের এটা সরল থেকে জটিল করতে হবে। আর জটিল বাক্যের ক্ষেত্রে আমরা কি নিয়ম শিখছি, এই যে যদি, যদি না, যেহেতু, সেহেতু, তারপরে হচ্ছে যে, যারা, যিনি, এই বিষয়গুলো হচ্ছে আমাদের নিয়ে আসতে হবে জটিল বাক্যের ক্ষেত্রে। এখানে হচ্ছে দেখো যেহেতু সেহেতু নিয়ে আসছে, সো যেহেতু সম্পর্কটা ঠাট্টার, একটা কমা দিছে, তারপরে সেহেতু স্থায়ী করিবার ইচ্ছা আমার নাই, এভাবে হচ্ছে আমাদের এই বাক্যটা করতে হবে। তারপরে 6 নাম্বার দেখো যে লোক চরিত্রহীন সে পশুর চেয়ে অধম। এখানে হচ্ছে যে এবং সে আছে, যে সে থাকলে এটা একটা জটিল বাক্য, জটিল থেকে আমাদের সরল বাক্য করতে বলছে, সো এইটা আমাদের সরল বাক্য করতে বলছে, জটিল থেকে সরল বাক্য আমাদের করতে হবে। সরল বাক্য খুবই সহজ, সরল বাক্য হচ্ছে একটা মাত্র সমাপিকা ক্রিয়া অথবা অসমাপিকা ক্রিয়া আমাদের নিয়ে আসতে হবে, একদম সহজ সরল বা সাধারণ একটা বাক্য হবে। সো এখানে বলা হয়েছে যে লোক চরিত্রহীন সে পশুর চেয়ে অধম, তাহলে তোমার হচ্ছে জটিল বাক্যের যে গহনাগুলো ছিল ওইগুলো আমাদের উঠাই দিতে হবে, যে উঠাই দিতে হবে, সে উঠাই দিতে হবে। সো এই বাক্যটা আমাদের লিখতে হবে যে চরিত্রহীন লোক পশুর চেয়ে অধম, এইভাবে আমাদের একটু সাজিয়ে লিখতে হবে, তাহলেই হয়ে যাবে আর কি। তারপরে 7 নাম্বার দেখো প্রণাম করে পায়ের ধুলা নিলাম। এটা আমাদের যৌগিক বাক্য করতে বলছে। আর যৌগিক বাক্য আরো সহজ। যৌগিক বাক্য আমরা কিভাবে চিনব? যৌগিক বাক্য চেনার কিছু উপায় আছে বা করারও কিছু উপায় আছে। আমরা যদি হচ্ছে জটিল থেকে বা সরল থেকে যৌগিক করি তাহলে আমাদের এই বিষয়গুলো নিয়ে আসতে হবে, যে এবং মানে এটা হচ্ছে বাক্যের উপর নির্ভর করবে, এবং, ও, তবে, কিন্তু, তারপর, কিংবা, অথবা, অথচ, নতুবা, বরং, তথাপি, এই বিষয়গুলো আমাদের হচ্ছে যৌগিক বাক্যে নিয়ে আসতে হবে। যেমন আমরা হচ্ছে যখন তোমার সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করছি তখন কম্পাউন্ডের ক্ষেত্রে কিন্তু 3টা মাত্র হচ্ছে কানেক্টর ছিল, মানে 3টা মাত্র কানেক্টরস দিয়ে আমাদের হচ্ছে কনজাংশন করা লাগতো আর কি, যেমন অ্যান্ড ছিল, অর ছিল এবং বাট ছিল। সো এখানে ওইরকম ভাবেই মূল হচ্ছে তোমার এবং, অর্থাৎ অ্যান্ড মানে এবং, কিন্তু এটা হচ্ছে বাট, ওই যে দোয়াল দো থাকলে হচ্ছে বাট হইতো, আর একটা হচ্ছে অথবা অর হইতো, উইথআউট থাকলে অর হইতো। সো এখানে ওই রকমই বাংলাতে একটু বেশি হবে, এবং, ও, তবে, কিন্তু, তারপর, কিংবা, অথবা, অর্থাৎ বাক্য মিলানের সময় যেটা আমাদের নিয়ে আসলে ভালো হবে ওইটাই আমাদের নিয়ে আসতে হবে। প্রণাম করে পায়ের ধুলা নিলাম। সো যৌগিক বাক্য তাহলে আমাদের কি নিয়ে আসতে হবে? ওই যে এবং, অথবা, নতুবা, অথচ, এগুলো আমাদের নিয়ে আসতে হবে, কিন্তু এগুলো আমাদের নিয়ে আসতে হবে। সো এখানে হচ্ছে আমাদের এইভাবে লিখতে হবে যে প্রণাম করলাম এবং পায়ের ধুলা নিলাম, এইভাবে আমাদের লিখতে হবে যে এবং আমাদের নিয়ে আসতে হয়েছে যৌগিকের জন্য। আর এই এবং যদি থাকে, এই এবং দিয়ে আমরা চিনবো যে এটা একটা যৌগিক বাক্য। যদি এই বাক্যটা এইভাবে থাকতো যে প্রণাম করলাম এবং পায়ের ধুলা নিলাম, এই বাক্যটা যদি আমরা সরল করতাম তাহলে আমাদের এইভাবে লেখা লাগতো, এই যে প্রথমটা 7 নম্বরে, যে প্রণাম করে পায়ের ধুলা নিলাম, এইভাবে আমাদের হচ্ছে লিখতে হতো আর কি। বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ স্পেশাল সাজেশন, এই সাজেশনে 1 থেকে 7 পর্যন্ত উত্তর সহ থাকবে, লিখিত অংশের সাজেশন থাকবে, লিখিত অংশ লেখার নিয়ম থাকবে। ব্যাকরণ অংশে এই সাজেশনে কমন সম্ভাবনা 95% প্লাস, ডিসক্রিপশনে সাজেশন ডেমো এবং পাবলিক রিভিউ দেওয়া হলো। আর এই সাজেশনটা হোয়াটসঅ্যাপে পিডিএফ আকারে দেওয়া হবে, যারা নিতে চাও বিকাশ বা নগদে 99 টাকা সেন্ড মানি দিলে আমি তোমাদেরকে সাজেশন পিডিএফটা দিয়ে দিব। জোড়াতালি দিয়ে কোনো সমস্যার সমাধান করা যায় না, এই যেখানে না আছে, সো এটা আমাদের প্রশ্ন বোধক তৈরি করতে বলছে। আমি কি বলছিলাম যে বাক্যের মধ্যে হচ্ছে তোমার না থাকবে, ওই বাক্যটা হচ্ছে আমাদের অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ করতে হবে, অর্থাৎ হাবোধক প্রশ্নবোধক তৈরি করতে হবে। জোড়াতালি দিয়ে কোনো সমস্যার সমাধান করা যায় কি, এইভাবে আমাদের হচ্ছে লিখতে হবে। তারপরে দেখো 9 নম্বরে বলা হয়েছে সূর্যোদয়ে অন্ধকার কেটে যাবে, এটা হচ্ছে জটিল বাক্য করতে বলছে। আর জটিল বাক্য কিভাবে করা যায়? যে যদি, যদি না, যেহেতু, সেহেতু, এইগুলা দিয়ে হচ্ছে আমাদের করতে হবে, যখন, তখন, এইভাবে আমাদের জটিল বাক্য করতে হবে, এইগুলা নিয়ে আসতে হবে। এখানে উত্তরে লেখা হয়েছে যখন সূর্যোদয় হবে, এই যে যখন তখন নিয়ে আসছে, যখন এবং তখন, যখন সূর্যোদয় হবে তখন অন্ধকার কেটে যাবে।
সো শেষ হয়ে গেল। এইগুলা খুবই সহজ, এইগুলা তুমি যদি একবার বুঝতে পারো তাহলে কখনোই তোমাকে এগুলা মুখস্থ করতে হবে না। অনেক স্টুডেন্ট আছে এগুলা না বুঝে মুখস্থ করে, এগুলা তো মুখস্থ করার বিষয় না। এখানে যেহেতু বাক্য রূপান্তর করতে বলছে, অর্থাৎ চেঞ্জিং সেন্টেন্স বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলে এগুলাকে, তোমরা অনেক করে আসছো এসএসসি বা ইন্টারেও, মেবি তোমাদের ইংলিশে আছে। সো এগুলা কেন মুখস্থ করবো? এগুলা বুঝে বুঝে পড়লে, যদি ক্রিয়েটিভ প্রশ্ন করে, বোর্ড প্রশ্ন থেকে যদি রিপিট নাও করে, তাহলে তোমাদের তো লিখতে হবে। সো তোমাদের এইগুলা এইভাবে শিখে রাখলে পৃথিবীর যেখান থেকে বাক্য দিক না কেন তোমরা এমনিতেই পারবা, যদি নিয়মগুলো মনে রাখতে পারো। ওকে, এবার 10 নাম্বার দেখো। 10 নাম্বারে বলা হয়েছে বিপদ ও দুঃখ একই সাথে আসে। এটা আমাদের সরল বাক্য করতে বলছে। ওকে, সো এই বাক্যটা আমাদের এভাবে লিখতে হবে, বিপদ এলে দুঃখ আসে। শেষ। তারপরে 11 নাম্বার দেখো, যিনি জ্ঞানী তিনি সত্যিকারের ধনী। এই যে যিনি এবং তিনি আছে, এই যিনি তিনি থাকলে এটা কোন সেন্টেন্স? এটা তোমার কমপ্লেক্স সেন্টেন্স, অর্থাৎ জটিল বাক্য। আর জটিল থেকে আমরা যদি সরল করি তাহলে যে যিনি তিনি উঠে যাবে, তাহলে আমাদের এভাবে লিখতে হবে যে জ্ঞানী ব্যক্তি সত্যিকারের ধনী। শেষ। তারপরে 12 নাম্বার দেখো, বিদ্বানকে সবাই শ্রদ্ধা করে। এটা প্রশ্নবোধক তৈরি করতে বলছে। এর আগে আমরা অনেকগুলা বাক্য করছি। প্রথমে এই যে যেমন বিদ্বানকে সবাই শ্রদ্ধা করে, আর আগের বাক্যগুলোতে না ছিল, নি ছিল, নয় ছিল। এই বাক্যটাতে কিন্তু কোনো কিছু নাই। তাহলে এই বাক্যটা আমাদের এইভাবে করতে হবে, মানে না নয় নিয়ে আসতে হবে আর কি। এটা তোমার অ্যাফার্মেটিভ আছে, তাহলে আমাদের এখানে নেগেটিভ ইন্টারগেটিভ করতে হবে, অর্থাৎ না বোধক প্রশ্নবোধক তৈরি করতে হবে। বিদ্বানকে কি সবাই শ্রদ্ধা করে না? 13 নম্বরে দেখো, শিক্ষক আসা মাত্রই শিক্ষার্থীরা উঠে দাঁড়ালো। এটা আমাদের জটিল বাক্য করতে বলছে। জটিল বাক্য করার নিয়ম অনেকবারই বললাম এখানে, যে যখন তখন নিয়ে আসা হয়েছে। যখন শিক্ষক আসলেন তখন শিক্ষার্থীরা উঠে দাঁড়ালো, এইভাবে লিখছে আর কি, যে যখন তখন নিয়ে এসছে। সো যখন তখন দিয়ে জটিল বাক্য তৈরি করছে। 14 নম্বর দেখো, 10 মিনিট পর ট্রেন এলো। এটা যৌগিক বাক্য করতে বলছে। আর যৌগিক বাক্য কিভাবে করে? ওই যে এবং নিয়ে আসতে হবে, কিন্তু নিয়ে আসতে হবে, অথবা, নতুবা, অথচ, এইগুলা নিয়ে আসতে হবে। এই বাক্যটা দুইভাবে করা যায়। একটা এইভাবে করা যায় যে 10 মিনিট পার হলো এবং ট্রেন এলো, অথবা ট্রেন এলো কিন্তু 10 মিনিট পর। এই দুইভাবে এই বাক্যটা তোমরা করতে পারবা। আর বাক্য রূপান্তর বিভিন্ন ভাবে করা যায়। অর্থের ঠিক থাকলে এবং গঠন ঠিক থাকলে তোমরা নাম্বার পাবা। তারপরে 15 নাম্বার বাক্য দেখো। 15 নাম্বারে বলা হয়েছে বিপদে অধীর হতে নেই। এটা অনুজ্ঞাবাচক করতে বলছে। অনুজ্ঞাবাচক মানে ভবিষ্যৎকালের আদেশ, নিষেধ, অনুরোধ, এইগুলা বুঝাবে। ঠিক আছে, সো বিপদে অধীর হতে নেই, এই বাক্যটা আমাদের এইভাবে লিখতে হবে, বিপদে অধীর হইও না। মানে ভবিষ্যৎকালের ওই যে আদেশ, নিষেধ, অনুরোধ, এইগুলা বুঝাইছে বা বুঝাবে আর কি। বিপদে অধীর হইও না, এইভাবে লিখলে আমরা মার্ক পেয়ে যাব। তারপরে দেখো 16 নাম্বার বাক্য। 16 নাম্বারে বলা হয়েছে আমার পথ দেখাবে আমার সত্য। এটা জটিল বাক্য করতে বলছে। তো জটিল বাক্য করার নিয়ম অনেকবারই বললাম। এখানে লেখা হয়েছে যা এবং তা দিয়ে, যে যা তা দিয়ে লেখা হয়েছে, যা আমার পথ তা দেখাবে আমার সত্য, বা যা আমার সত্য তা দেখাবে আমার পথ। এই দুইভাবে এই বাক্যটা তোমরা করতে পারবা। 17 নাম্বার দেখো, সদা সত্য কথা বলা উচিত। অনুজ্ঞাবাচক করতে বলছে। সো অনুজ্ঞাবাচকটা কিরকম? ওই যে ভবিষ্যৎকালের আদেশ, নিষেধ, অনুরোধ, এইগুলা বুঝাইবে। সো সদা সত্য কথা বলবে, এভাবে তোমার আদেশ করছে আর কি। শহীদদের মৃত্যু নেই, এটা অস্তিবাচক। অস্তিবাচকটা কিরকম? অস্তিবাচকে তোমার নেগেটিভ টু অ্যাফার্মেটিভ করতে হবে। ঠিক আছে, আর একটা বিপরীত শব্দ নিয়ে আসা লাগবে আর কি। আর অস্তিবাচক নেতিবাচকের বিপরীত। সো এখানে নে আছে, যে নে যেহেতু আছে তাহলে এটা একটা তোমার কি, এটা একটা নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ থেকে আমাদের অ্যাফার্মেটিভ করতে হবে, অর্থাৎ না, নয়, নে, এগুলা উঠে যাবে। শহীদ অমর, তার মানে কি? শহীদের মৃত্যু নেই, অমর। ঠিক আছে না, অমর হয়ে থাকেন তারা। সো এটা এইভাবে যে মৃত্যু আর এটা অমর, এইভাবে তোমাদের বিপরীত শব্দটা নিয়ে আসছে। এরপরে 19 নাম্বার দেখো। 19 নাম্বারে বলা হয়েছে শিশুরা দূষণমুক্ত পরিবেশ চায়। অস্তিবাচক নেতিবাচকের বিপরীত। অস্তিবাচক বাক্য যখন আমরা করছি তখন কিন্তু এই যে না, নয়, এখানে কিন্তু তুলে দেওয়া লাগছে। এই যে এখানে কিন্তু ছিল না, যে অমরের পরে না, নয় কিন্তু ছিল না। আর এখানে তোমার নেতিবাচকের ক্ষেত্রে নিয়ে আসা লাগবে, আর অস্তিবাচকের ক্ষেত্রে নিয়ে আসা যাবে না। ঠিক আছে, এই যে তোমার শিশুরা দূষণমুক্ত পরিবেশ চায়,
এটা হচ্ছে তোমার একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ থেকে তোমাকে হচ্ছে নেগেটিভ করতে হবে, অর্থাৎ শিশুরা দূষিত পরিবেশ চায় না, তার মানে কি দূষণ মুক্ত পরিবেশ চায়। এই যে দূষণ মুক্ত আর হচ্ছে দূষিত পরিবেশ চায় না, এটাই হচ্ছে তোমার পার্থক্য। সো এই যে নেতিবাচকে না নয় ছিল না, নিয়ে আসা লাগছে আর কি। তারপরে হচ্ছে 20 নম্বরে দেখো, যেমন কর্ম করবে তেমন ফল পাবে, এটা হচ্ছে সরল বাক্য আমাদের করতে বলছে। যেমন এই যে তেমন, এটা হচ্ছে জটিল বাক্য, জটিল বাক্য থেকে আমাদের সরল বাক্য করতে বলছে, এটা এইভাবে করতে হবে যে কর্ম অনুসারে ফল পাবে। শেষ। তারপরে 21 নাম্বার দেখো, সাহিত্য জীবনের স্বাভাবিক প্রকাশ, এটা হচ্ছে প্রশ্নবোধক তৈরি করতে বলছে। সো এখানে না নয় কিন্তু নাই, তো আমাদের হচ্ছে এটা নিয়ে আসা লাগবে, না নয় থাকলে নিয়ে আসা লাগবে, আর যদি থাকে তাহলে হচ্ছে উঠাই দিতে হবে। আর প্রশ্নবোধক করার সময় কি, কেন, কিভাবে, কেন, মানে হচ্ছে কোথায়, এই বিষয়গুলো হচ্ছে আমাদের কিন্তু নিয়ে আসতে হবে। সাহিত্য কি জীবনের স্বাভাবিক প্রকাশ নয়, আর বেশিরভাগ ক্ষেত্রে কিটাই নিয়ে আসা লাগে, এই তো। তারপরে হচ্ছে 22 নাম্বার দেখো, সূর্যোদয়ে অমানিসা কেটে যাবে, এটা হচ্ছে জটিল বাক্য করতে বলছে। সো এটা যখন তখন দিয়ে করতে হবে, যে যখন তখন, যখন সূর্যোদয় হবে তখন অমানিসা কেটে যাবে। শীতের পিঠা খেতে খুব মজার, এটা হচ্ছে তোমার বিস্ময় সূচক করতে বলছে। সো বিস্ময় সূচক মানে হচ্ছে তোমার এক্সক্লেমেটরি সেন্টেন্স আমাদের রূপান্তর করতে হবে। যেমন এক্সক্লেমেটরি সেন্টেন্স আমরা ইংলিশে কিভাবে চিনি, যে হুররা উই হ্যাভ উন দ্য গেম, অ্যালাস হি ইজ নো মোর, বা হোয়াট আ নাইস বার্ড ইট ইজ। সো এখানে ওইভাবেই করতে হবে, অবশ্যই একটা তোমার হচ্ছে বিস্ময় সূচক চিহ্ন দিতে হবে। আর প্রশ্নবোধক তৈরি করলে অবশ্যই কোশ্চেন মার্ক দিতে হবে, না হলে কিন্তু নাম্বার দিবে না। আর বিস্ময় সূচকের ক্ষেত্রে অবশ্যই তোমাকে বিস্ময় সূচক মার্ক তোমাদের দিতে হবে, অর্থাৎ আশ্চর্যবোধক চিহ্ন তোমাকে দিতে হবে। শীতের পিঠা খেতে কি মজা, শীতের পিঠা খেতে কি মজা, এইভাবে দিলে হয়ে যাবে, বা এইভাবেও দেওয়া যাবে, আহা শীতের পিঠা খেতে খুব মজা, এইভাবেও দেওয়া যাবে। তারপরে 24 নাম্বার দেখো, বাংলাদেশ চিরস্থায়ী হোক। তো এটা হচ্ছে নির্দেশার্থক, নির্দেশার্থক মানে জোর করা বুঝাইবে আর কি, নির্দেশ দেওয়া বুঝাইবে। পৃথিবী চিরস্থায়ী কামনা করি, এইভাবে লিখলে হয়ে যাবে। তারপরে হচ্ছে 25 নাম্বার দেখো, যা বার্ধক্য তাকে বয়সের ফ্রেমে বাঁধা যায় না, এটা হচ্ছে সরল বাক্য করতে বলছে। এটা হচ্ছে আমাদের জটিল বাক্য আছে, যে যা আছে তাকে আছে, ঠিক আছে। সো এইগুলা হচ্ছে উঠে যাবে, অর্থাৎ বার্ধক্যকে সবসময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না, যেখান থেকে বার্ধক্য আসবে আর এখান থেকে হচ্ছে সবসময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না, এতটুকু দিলেই হয়ে যাবে আর কি। তারপরে 26 নাম্বার দেখো, আমরা পৌঁছে খবর পেলাম জাহাজ ছেড়ে চলে গেছে, এটা হচ্ছে জটিল বাক্য আমাদের করতে হবে। সো এটা হচ্ছে একটা সরল বাক্য ছিল, সরল থেকে আমাদের জটিল বাক্য, যে আমরা যখন পৌঁছালাম, বা যখন আমরা পৌঁছালাম, দুইভাবে দেওয়া যাবে, যে আমরা যখন পৌঁছালাম অথবা যখন আমরা পৌঁছালাম তখন খবর পেলাম জাহাজ চলে গেছে, এভাবে হচ্ছে আমাদের দেওয়া যাবে আর কি। তারপরে দেখো 27 নাম্বারে, দেশকে ভালোবেসে শত শহীদ জীবন উৎসর্গ করেছে, এটা প্রশ্নবোধক, এই যে না নয় নাই তাহলে হচ্ছে আমাদের নিয়ে আসা লাগবে আর কি। দেশকে ভালোবেসে শত শহীদ জীবন উৎসর্গ করেনি কি, এভাবে হচ্ছে আমাদের লিখতে হবে। সো এখানে ভুলভাবে হচ্ছে তোমার দেওয়া হয়েছে, এই বাক্যটা মিস্টেক হয়ে গেছে, আমি আবারও বলে দিচ্ছি, এই বাক্যটা আমাদের এইভাবে লিখতে হবে, যে দেশকে ভালোবেসে শত শহীদ জীবন উৎসর্গ করেনি কি, এইভাবে হচ্ছে আমাদের লিখতে হবে আর কি। তারপরে হচ্ছে 28 নাম্বার দেখো, যে পরশমণির বয়স হলেও শিক্ষা হয় না, এটা হচ্ছে যৌগিক করতে বলছে। যৌগিক বাক্য কিভাবে করতে হয়, ওই যে তোমার অ্যান্ড, অর, বাট এগুলা নিয়ে আসতে হবে, অর্থাৎ বাংলাতে নিয়ে আসতে হবে, কিন্তু অথবা নতুবা এগুলো আমাদের নিয়ে আসতে হবে। পরশমণির বয়স হয়েছে, যে কিন্তু নিয়ে আসছে, কিন্তু শিক্ষা হয়নি, এগুলা হচ্ছে তোমার একটু বিপরীত টাইপ আর কি। পরশমণির বয়স হয়েছে কিন্তু শিক্ষা হয়নি, এইভাবে হচ্ছে আমাদের করতে হবে। আর প্রথমটা হচ্ছে সরল বাক্য ছিল, সরল থেকে হচ্ছে যৌগিক করা লাগছে। 29 নাম্বার দেখো, পড়াশোনা করো নচেত ভবিষ্যৎ অন্ধকার, এটা জটিল বাক্য, এটা হচ্ছে যে নচেত আছে অথবা নতুবা, পড়াশোনা করো নতুবা ভবিষ্যৎ অন্ধকার, পড়াশোনা করো অথবা ভবিষ্যৎ অন্ধকার, এইভাবেও থাকতে পারে, তিনভাবে থাকতে পারে। সো এটা হচ্ছে তোমার একটা যৌগিক বাক্য, যদি পড়াশোনা না করো তবে ভবিষ্যৎ অন্ধকার। সো এই যে নচেত আছে দেখে এখানে না নিয়ে আসা লাগছে। তারপরে 30 নাম্বার দেখো, তুমি যা বললে তা অসত্য, এই যে যা তা আছে, এটা হচ্ছে তোমার একটা জটিল বাক্য, জটিল থেকে সরল বাক্য আমাদের করতে হবে। তুমি অসত্য বললে, তার মানে কি তুমি হচ্ছে সত্য বলো নাই, তুমি যা বললে তা অসত্য, তুমি অসত্য বললে, এইভাবে লিখলেই হচ্ছে আমাদের হয়ে যাবে আর কি। সো এইগুলাই হচ্ছে তোমার বাক্য থেকে অন্য বাক্যতে রূপান্তর। আমি মানে খুবই সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি, যদি মাথার মধ্যে মানে
অল্প পরিমাণ ঘিলু মজক থাকে তাহলে ইনশাল্লাহ বুঝে যাবা যে বাক্যগুলো আসলে কিভাবে রূপান্তর হলো আর কি। খুবই সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। আর এই 30টা বাক্য খুবই গুরুত্বপূর্ণ, ডিসক্রিপশনে আমি পিডিএফ দিয়ে দিব, এইগুলা পড়ে নিও। আর তোমরা যে সাজেশনের কথা বললাম আমি ভিডিওতে, ওই সাজেশনটা যদি কালেক্ট করো তাহলে ওইগুলা যদি তুমি মানে না বুঝে মুখস্থও করো, অনেকেই হচ্ছে বুঝবে না, সবার ব্রেন এক না, ঠিক আছে। সো না বুঝেও যদি ওখানে 70টার মতো বাক্য দেওয়া আছে সাজেশনে, খুবই গুরুত্বপূর্ণগুলো। সো এই সাজেশন আর ইউটিউবের ভিডিও পুরোটাই ডিফারেন্ট, ওখানে আরো ভালোভাবে হচ্ছে দেওয়া আছে আর কি। সো ওটা যদি নাও তাহলে তোমরা ইনশাল্লাহ 8টার মধ্যে খুব সহজেই 7টা 6টা কমন পেয়ে যাবা, ঠিক আছে, যদি মুখস্থ করো। আর যদি একটু বোঝো তাহলে এগুলা প্র্যাকটিস করলে তো এমনিতেই কমন পেয়ে যাবা।